শেখ শাহজাহানের বিরুদ্ধে যারা শ্রীলতাহানি জমি দখলের মিথ্যে অভিযোগ করেছেন, যারা এই মিথ্যে অভিযোগ এনেছেন, তাদের সবকটা অভিযোগ প্রমাণ করতে হবে, না হলে প্রত্যেকের বিরুদ্ধে হবে মানহানির মামলা। হুঁশিয়ারি শাহজাহানের ভাই আলমগীরের। এতদিন ধরে শেখ শাহজাহান অধরা, আমরা জানতাম না তিনি কোথায় আছেন, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। একটা বিষয় আমরা পারিবারিক ভাবে আমরা মানবিক ভাবে বা মনের দিকটা আমরা একটু হলাম যে তিনি আছেন এবং এলাকাতেই ছিলেন, রাজ্যের মধ্যে কোনো জায়গায় ছিলেন। যার জন্য আমরা এর আগেও দেখেছি বারে বারে তিনি বিভিন্ন উকিল দিয়ে আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন। অর্থাৎ পুলিশের কাজ করেছে, তার নামে যেসব অভিযোগ বা অ্যালিগেশন গুলো নিয়ে এসছে নিশ্চয়ই তার জাস্টিফাই হবে। পুলিশ দেখবে, প্রশাসন দেখবে এবং কোর্ট দেখবে। কোর্ট প্রমাণ করুক, যদি সে দোষী হয় অবশ্যই দোষী বলে আমরা পারিবারিক ভাবে মেনে নেব। তবে দোষী যদি না হয়, যারা মিথ্যেভাবে শ্লীলতাহানি, জমির লিজ না দেওয়া, মিথ্যেভাবে জমি অধিগ্রহণ করা, এই ধরনের অ্যালিগেশন যারা নিয়ে এসছে, আমরা পারিবারিক ভাবে যদি এটা তারা প্রমাণ না করাতে পারে প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। শেখ শাহজাহানকে ধরতে ইডি আসছে, অথচ বিরোধী দলনেতাকে দেখা গিয়েছে হাতে করে টাকা নিতে। সেক্ষেত্রে আইনি ব্যবস্থা কোথায়? প্রশ্ন শাহজাহানের ভাইয়ের। আজকে আইনকে সম্মান দিয়ে, আইনের উপরে শ্রদ্ধা রেখে, ভরসা রেখেই বলবো আইন যেন সবার জন্য সমান হয়। একদিকে যেমন শেখ শাহজাহানের বাড়িতে বিনা নোটিশে ভোরবেলা ইডি চলে আসে, এসে কোনো তথ্য না পেয়ে ফিরে যেতে হয়, আর একদিকে আমরা সহ সারা রাজ্য, ভারতবর্ষের গোটা ভারতবর্ষের মানুষ দেখেছে রাজ্যের যারা এখন বড় বড় বিরোধী দলনেতা বলে নিজেদেরকে দাবি করেন, নিজেরা পদ হোল্ড করছেন, তাদেরকে দেখা গেছে হাতে করে টাকা না নিতে দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের উপরে কোনো আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে না। আমরা মহামান্য বিচারপতিদেরকে বলবো, দৃষ্টি আকর্ষণ করবো, কারণ সব কেস সবার জন্য সমান হয়। শেখ শাহজাহান যদি রেশন দুর্নীতি প্রমাণিত হয় তিনি সাজা পাবেন, আর যারা টাকা নিতে দেখা গেছে তারা যেন বাইরে না ঘুরে, তারা যেন ভিতরে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।